মূসা, আদমের বেটাকে। মানুষ তোমাকে আল্লাহ দুবার সম্মানের মালা পরিয়েছে, আর তৃতীয়বার সম্মানের মালা পরাবার জন্য অপেক্ষা করে বসে আছে। জানেন? জানেন না? জানেন? জানেন না? আল্লাহ তোমাকে দুবার সম্মানের মালা পরিয়েছেন, আর ফাইনাল মালা পরানোর জন্য অপেক্ষা করে বসে আছেন। তুই শুধু খালি মানুষ হয়ে ফিরে আয়, আমি পড়াবো। তুই শুধু মানুষ হয়ে ফিরে আয়, আমি যদি বলেন পড়াবো। তার প্রথম মালা পড়াচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। আদমের বেটা, আমি তোকে সম্মানিত করেছি, সম্মানের আসনে বসিয়েছি। তা আমি তোকে সম্মানের আসনে বসিয়েছি, তাই তোকে আমার ঘরের মেম্বরে বসতে দিয়েছি, তাই তোকে আমার ঘরের মেহমান বানিয়েছি। তোকে যদি আদমের বাচ্চা না করতাম, তো আমার ঘরের মেম্বার তো দূরের কথা, ঘরের বারান্দায় উঠতে দিতাম। জোরে বলেন। কোনো সময় দেখেছেন যে মসজিদের বারান্দায় গরু উঠেছে? উঠতে দিয়েছে? দিয়েছে না? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ সম্মানের বস্তু, তোকে সম্মানই করেছি, তাই আমার ঘর পর্যন্ত আসার অনুমতি। জোরে বলে। আর শোনাচ্ছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাকে। তোমাকেই আমি সম্মানের মালা আরেকবার দিয়েছি উম্মতে মুহাম্মাদি করে। কথা বুঝেছেন না বুঝেন নাই? আর তৃতীয় মালাটা তোমাকে আমি জান্নাতের দরজায় পরাবো বলে অপেক্ষা করে আছি। দুটো কাজ করে আসবি, পেয়ে যাবি। কটা কাজ? কটা কাজ? দুটো। কটা কাজ? এটা মনে রাখেন। দেখে যাচ্ছি, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। আমি ভুলে গেলে মনে করে দেবেন, আমি মানুষ ভুলে যেতেই পারি। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? তাদের দরবার কার? আল্লাহ। আর বাকি পৃথিবীতে যত যা কিছু আছে এগুলো মানুষ ঠকানো কারবার। আসলে দরবার হলো আল্লাহর। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলেন। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই সব বেটা কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। দল কটা? একটা। দেখেছেন? দেখেন নাই। এটা ফারাজিদের মসজিদ। হানাফি চান্স পাবে না। পাবে? পাবে না। এটা সুন্নিদের মসজিদ। দেওবন্দিরা চান্স যদি বলে পাবে না। ওদের মিলাদে এরা যাবে না, এদের দোয়াতে ওরা আসবে না। কিন্তু জানাজার সময় সবাই এক জায়গায় পড়ে, কেউ পালায়। তাহলে কি বোঝা গেল? মরলে কদল? এই মরলে কদল একদল। তারপরে সব দলের দল আসলে খাবার কল, কিচ্ছু নাই, খাবার কল। মুসলমানের একটা দল, কলমা বল, আজান হলে মসজিদে চল, আসসালাম আলাইকুম। কটা দল? একটা দল। কটা? একটা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্র সুধী মৌসা, মানুষ সৃষ্টির সেরা। শব্দ আবার শোনেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা জানি, আমার আগের বক্তা বলছিলেন আল্লাহকে মানুষ, আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত করেছেন। শুনেছেন না? শুনছেন না? শুনছেন না? তাহলে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। হ্যাঁ না বলেন? কারণ কি? কারণ কি? কারণ একটাই, মুখ্য কারণ একটাই, যে মানুষ বোঝে, জানোয়ারে বোঝে? জোরে বলে। বোঝে না। মানুষকে বোঝানো যায়, জানোয়ারকে বোঝানো? জোরে বলে, জোরে বলে
যায় না। মানুষ বোঝে বোঝানো যায়, জানোয়ার বোঝে নে বোঝানো যায় না। যেমন একটু আগেই বলেছি যে মাস্টার যখন ছাত্রকে বুঝিয়ে পারে না তখন কি বলে, তোকে তো জানোয়ারকে আমি বুঝাতেই পারলাম না। হালাকে ওরই ছেলেকে নিজেই বলছে জানোয়ারকে বোঝাতে পারলাম না। তার মানে বোঝে নাই বলে জানোয়ার। যে ছেলেটি কথা বললে বোঝে, ইশারা করলে বোঝে, সূত্র দেখিয়ে দিলে বাকিটা সব চিনতে পারে, মাস্টার মাথায় হাত বুলিয়ে বলে বড় হলে ছেলেটা মানুষ হবে, বুদ্ধি আছে। হ্যাঁ না বলেন? বুঝেছে বলে মানুষ হবে, বুঝেছে বলে মানুষ হবে, না বুঝলে যদি বলে কথা, না বুঝলে জানোয়ার। তাহলে জানোয়ার বোঝে না, মানুষ যদি বলে, যদি বলে। আরে হাত কাটা এমাদুদ্দিন মুর্শিদ নদিয়ার মরে গেল, রিয়াসতুল্লাহ মরবো মরবো বলে টিকিট কাটা দুবার থেকে ফিরে এলো, রিজার্ভেশন হয় না বলে ফিরে চলে গেছে। বলো চলে গেছে, আমাকে বলতে সালার কাজ দেখতে কি করছে, কি বলেন জি? আর আপনাদের মুর্শিদাবাদের মৌলানা তহিদুর রহমান সাহেব আর কত বড় বড় আলেম, মানে তোহাদ্দি সাহেব বলেন, বড় বড় আলেম ওলামারা বলতে 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 হাড় পেকে চুল পেকে মরে গেল, আর বাকিগুলো মরার জন্য টিকিট কেটে বসে রয়েছে, মরলেই হলো। হ্যাঁ না বলেন? আজ পর্যন্ত আমাকে বুঝাতে পেরেছে? আজ পর্যন্ত আমাকে বুঝাতে পেরেছে? আমি বুঝেছি? তাহলে আমি কি ভাই? আগে নিজে বসে, আগে আগে বোঝেন, আমি বুঝতে পারি নাই, কারণ আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তর বুঝলেন গো, জলসা শুনছেন সন্ধ্যা থেকে, একবার ভাবেন যে আজও পর্যন্ত ওলামারা আমাকে বুঝাতে পারলো? জোরে বলেন না। আর আমিও বুঝতে চাইলাম না, কারণ জানোয়ার বুঝতে চায় না, জানোয়ারকে বোঝানো যায় না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানজনরা সুদিন হচ্ছে, এবার ঠান্ডা মাথায় ভাবেন। বলেছিলাম দরবার গুলো বাকি সব কারবার, দেখেন না যত দরবার আছে, যত দরবার আছে আপনাদের মুর্শিদাবাদে, আমাদের বর্ধমানে, হাওড়াতে, হুগলি, যত বড় বড় দরবার আছে, প্রত্যেকটি দরবারের একটা মেন দরজা আছে, আছে না? আছে না? ওই দরবার থেকে যখন কোনো ভক্ত নামে তখন দেখবেন ভক্তদের আসার রাস্তার দুই পাশে দুদল লোক বসে থাকে, কানা খোঁড়া তোবড়া বোবা থাকে না, সব হাতে একটা বাসন পাত্র নিয়ে বসে আছে। যে যাচ্ছে নামাজি না বেনামাজি, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেঈমান না নাফরমান, স্বদেশী না বিদেশি, দেখার কিচ্ছু দরকার নেই। নামলেই বাবা কিছু দাও না বাবা, বাবা কিছু দিয়ে যাও বাবা। আর এত বড় নিষ্ঠুর, চোখ বন্ধ করে যা চিংড়ে গরুর মতো, কিচ্ছু বুঝবে না। যারা চাইছে তাদের দেবে না, বাকি যা হাতে নিয়ে গেছে সব কবরের উপরে মারছে, বলছে বাবা। আচ্ছা ও বাবা জেগে আছে, তাকে দিচ্ছে। কথা বোঝেন না? বোঝেন না? বোঝেন? বুঝেছেন? তাহলে এবারে বুঝে নেন, আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করবেন, বুঝে নেন। এ অন্ধ বুঝেছে, খোঁড়া বুঝেছে, কানা বুঝেছে, দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে, যদি বলে কবর দিতে পারে, যদি বুঝতো তাহলে বাসন নিয়ে তোর কাছে হাত পাতার থেকে ও কবর কাছে পেতে বসে থাকতো, বাবা এক বাসন দাও, চলে যাব, ঝামেলা শেষ। হ্যাঁ না বলেন? ও বুঝেছে কবর দিতে পারে না, পারলে জ্যান্ত মানুষ দিতে পারে। কে বুঝেছে? কানা। কে বুঝেছে? খোঁড়া। কে বুঝেছে? অন্ধ। কে বুঝেছে? বোবা। কে বুঝেছে? কে বুঝেছে? তোমরা। বোঝে নাই কে? জানোয়ার। যে এ অন্ধ খোঁড়াগুলো বুঝতে পারলো, এ জানোয়ারে বুঝতে পারলো না যে এখন থেকে মাল এনে কবরে ছুঁড়ে মারলো, আপনি ভেবে বাড়ি যাবেন, আর কিছু বলবো না। শোনাচ্ছিলাম বন্ধু, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? আর কেউ পারে না। আর কেউ পারে? জোরে বলেন। এটা বিশ্বাস হলে পৃথিবীর কোনো মানুষ আর কবরডাঙ্গায় যাবে না, কারণ জানে আল্লাহ পারে, আর কেউ পারে? যদি বলেন না। এটা যারা বিশ্বাস করে না, ওরা দেখতে মানুষের মতো, আদৌ মানুষ না। এ জানোয়ারকে বোঝানো সম্ভব না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকর দৌদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল,
তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সত্য বোঝার তৌফিক দেয় আর সত্য বুঝে মেনে নিয়ে কবরে যাওয়ার সুযোগ করে দেয়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সন্ধ্যা থেকে জলসা শুনেছেন, বিগত জীবনে শুনেছেন, আগামী দিনে শুনবেন। আবার বলে যাচ্ছি, জলসা শোনার পরে জলসাটা বুঝবেন, তবে আপনার জীবনে পাল্টি আসবে। যদি না বোঝেন তাহলে শুধু শোনা হবে, জীবনে আমল করা সম্ভব হবে? যদি বলেন সম্ভব হবে না। এজন্য বোঝার চেষ্টা করব ইনশা আল্লাহ, বুঝবো ইনশা আল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, শোনাচ্ছিলাম আল্লাহ এতগুলো কথা কাদের জন্য বলছেন? ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। ইমানদারদের জন্য। ভাই দুটো টপিক ছেড়েছি, কে মনে রেখেছে? যা সে খেলিস মনে আছে? তা আপনি কি করে জলসা শুনবেন? আমি দু জায়গায় দুটো টপিক ছেড়ে এসছি আর বলেছি এ দুটো মনে করে দেবেন, আমি ভুলে গেলে। ভুলে গেছেন? তাহলে আপনি এখন থেকে ভুলে যান তো ভোলার মতো ঘরে তেল নিয়ে বসিয়ে আছে, গেলেই তোমাকে আরো ভুলিয়ে দেবে। এখান থেকে মনে রাখা, আবারও বলছি মনে রাখেন, বোঝেন, আপনি আর আমি জান্নাতে যেতে গেলে দুটো কাজ করে যেতে হবে, বলেছি না? মনে আছে? ভুলে গেছেন আবার বলে মনে আছে? হ্যাঁ, এবার মনে রাখেন, ফের ফের ভুলে যাবেন, ফের মনে রাখেন, জিজ্ঞেস করবো ফের আরেকবার। এ বন্ধু, এই জন্য আল্লাহ যা বায়ান দিচ্ছেন, যা কিছু শোনাচ্ছেন, কাদের জন্য? ইমানদারদের জন্য। কাদের জন্য? শোনেন এবারে, আমি একটা বায়ানে বলেছিলাম, তাতে ফুরফুরা তোহা সিদ্দিকী আমার সঙ্গে খুব ঝগড়া হয়েছিল আমার সাথে। হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলিস। আল্লাহ বুঝে বলুন, হুজুরের ছেলে বলে কিছু বলছি না, না হলে ধনে দিতুম তোমাকে আমি। কথা বুঝে বলার চেষ্টা করো, উল্টো পাল্টা বলবে না। আমি বলেছিলাম মদ খাওয়া জায়েজ, সুদ খাওয়া যেটা বলে জায়েজ, ছেলের বিয়েতে পণ নেওয়া জায়েজ, এগুলো হারাম না। এগুলো হারাম, এগুলো হারাম, যদি বলেন না, এগুলো হারাম, এগুলো হারাম না। এগুলো হারাম হলো মুসলমানদের জন্য, আমাদের জন্য না। এগুলো কাদের জন্য হারাম? কাদের জন্য? যদি বলেন কাদের জন্য? আমি কে? আগে আপনি মুসলমান প্রমাণ করান, পরে হারাম বলবেন। হ্যাঁ, এই বাবাজি, আপনাকে বলে দেবো, মাতালকে মদের গন্ধ গন্ধ লাগে না, বরং আনন্দ লাগে। হ্যাঁ না বলেন? কথা বলেন না? মাতাল যখন মদের দোকানের পাশ দিয়ে যায় না, বোতল খুলে বলে পাকা সেন্ট, আপনি গন্ধে দাঁড়াবেন না, ও মাল শুকবে ভালো করে, পাকা জিনিস। হ্যাঁ না বলেন? কেন? মাতালকে মদের গন্ধ, বিড়িখোরকে বিড়ির গন্ধ, গেঁজাখোরকে গেঁজার গন্ধ, যদি বলেন লাগে না। আর হারামিকে হারাম খেতে লজ্জা, আপনি হারামি কিনা ওটা প্রমাণ করান, পরে তো লজ্জা লাগবে। ওই বাবাজি, কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? হারাম খোরের আবার হারাম লজ্জা লাগে? আপনার তো ইমানই গোলমাল হয়ে আছে। এই জন্য বাবাজি, এখান থেকে জলটা আরেকবার ব্যাক নেন। একটা ওদিকে ব্যাগ ছেড়েছি, পরের ব্যাগটা শুনে নেন। মুসলমানের জন্য 15 টাকা হারাম, মুসলমানের জন্য 15 টাকা। জোরে বলেন, মুসলমান হলো সে বিয়ের দিনে সকালে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে যে, আর বিয়ের আগের দিনে চাচাতো বোনের হাতে হলুদ মেখেছে যে, হারামি সে। কালকে বিয়ে হবে, ওর ভাবি বলে আমি একটু চাপি,
একবার ভাবি টিপে ধরছে, একবার চাচাতো বোন, একবার খালাতো বোন, ওই সবাই টিপছে ফাঁকে, ও কোথায় টিপছে আল্লাহ জানে। ছি 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 ছি, তুমি মুসলমান হলি কি করে? মুসলমান হলো সে নিজের ইজ্জত কাউকে দেখায় না, যে আর জাঙ্গিয়া পরে হলুদ মেখেছে যে ওটাকে কথা বলবো বলছে তুই ঘষে দি, কোথায় ঘষে দিস, হুঁশ আছে? হ্যাঁ, তোবা 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 তোবা। এর জন্য পনের টাকা নেওয়া কি, হ্যাঁ এর জন্য পনের টাকা নেওয়া আরাম। বোকা কোথাকার, হ্যাঁ হারামের আড়তে শুয়ে আবার হারামের বিচার করছ? হ্যাঁ বাবাজি, আগে নিজে ওখান থেকে সরে এসো, তারপরে বিচার করবে। কথা বুঝতে পারছেন? এসা বড় দাড়ি, মাথায় পাগড়ি, 3 বার হজ করেছে, কবার বিয়ে দেখাশোনা চলছে, দাড়িতে হাত দিয়ে বলছে খোদার শকর, হারাম মুখে দিই না, হারাম স্পর্শ করি না, হারাম খাই না। ফেরেশতা চিন্তা করছে ছিঁড়ে ফেললে নাকি, তাহলে বোঝা হইতো আসতে বল। শেষবেলা বলছে কত, মেয়ের বাপ বসতে বিহাই বরযাত্রী কত, বলে বেশি যাবে না, 150 যাবে। কত? এটা বেশি যাবে না, 150 বরযাত্রী বলে বেশি যাবে না। তা যা করে হলো, বলছে বিহাই 150 যাবে, বলছে হ্যাঁ একটু কমার। বলে তাহলে তুমি আর লোক নিতে হবে না, আমার ছেলেটা নিয়ে চলে যাও। মেয়ের বাপ দেখছে, রেখে গেছে, মুখ্যমন্ত্রী রেখে গেছে, যখন ছেড়ে দাও, চলো 150 বরযাত্রী যাবে। কি বলছে ভাই শোনো, বলে কি, বলে 100 মেয়ে চলে যাবে। মেয়ে ছেলে কত? ছেলে কত? 50টা, মেয়ে কটা? 100টা। আচ্ছা 100টা যে বরযাত্রী গেছে, ওরা সেজে গেছে না আনরেডি হয়ে গেছে? জোরে বলেন, কিরকম সেজেছে? যে দেখবে না সে কানা, তার বাপ কানা। হ্যাঁ না বলেন? হ্যাঁ, বুড়োরা দেখলে জোয়ান হয়ে যাবে, আর জোয়ান দেখলে মাথা ঘুরবে, ছোট ছেলে দেখলে জোয়ান হয়ে যাবে, কাউ বাদ দেবে না। হ্যাঁ না বলেন না? তুমি হারাম ছুঁইবে না। এর জন্য পনের টাকা নেওয়া কি হারাম? এর জন্য 15 টাকা হারাম? ছেঁচড় টাকা। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন বসে বসে, মুসলমানের জন্য 15 টাকা, মুসলমানের জন্য 15 টাকা হারাম। মুসলমান হলো তারা জেনে বুঝে হারামে স্পর্শ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেটা রুজি দিয়েছি ওই রুজির মধ্যে পবিত্রতা বজায় রেখে খাও, অপবিত্র বজায় করে খাবে? জোরে বলেন না। মাঝে মাঝে আপনাদের এখানে মেলা টেলা হলে ফুচকা বিক্রি হয়, হয় হয়, ফুচকা খেতে খেতে শাল পাতায় যে টক পচা তেঁতুলের পানি থাকে, ওটাও মাঝে মাঝে খায়। কারণ ওটা পয়সা দিতে কিনে হয়, পয়সা দিয়ে কিনতে হয়, তাই শাল পাতার উপরে পচা তেঁতুলের পানি, ওটাও ঢক করে খায়। আইসক্রিম কিনে খুলতে গিয়ে দেখে একটু কাগজের গায়ে লেগে গেছে, মাল কি রে ভাই, এটা লেগলো, চেটে নিল। আইসক্রিমের একটু অংশ কাগজে লেগলে চেটে খায়, আর বিয়ে বাড়িতে প্লেটে 4টে মিষ্টি ছেড়ে পালায়। এই হারামির আওলাদকে, মানুষ না জানোয়ার? হ্যাঁ, শাল পাতা তেঁতুলের পানিটা চেটে খাও, আর বিয়ে বাড়িতে বিরিয়ানির গোশ 4 পিস ফেলে রেখে পালাও। তুই কুত্তাকে নিতে কে বলছিল? তুই আগে বললি না আমি খাবো না? ভাগাড়ে কুত্তা দেখেছো, গোটা গরু একা আগলায়, খেতে পারবে? যদি বলেন, কিন্তু আগলে রাখি, এ মাল সেই মাল, খেতে পারবে না, প্লেট হাতে নিয়ে বসে আছে। বোকা কোথাকার। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না, আপনারা নয়, সে লোক আলাদা। হ্যাঁ বাবাজি, শোনাচ্ছিলাম মুসলমানের জন্য বয়ান, কোরআন শোনাচ্ছি। এবার শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল
আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 39, 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 3-4 লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা আমি যেটা বলছি মেনে নাও, নবী যেটা বলে ওইটা মেনে নাও। যদি তোমার না জানা থাকে, যারা জানে ওদের কাছ থেকে জেনে নাও। ঈমানদাররা মেনে নাও। কাদের বলেছেন? ঈমানদারদের। আমরা সবাই, জোরে বলেন, ঈমানদার। আমরা সবাই ঈমানদার ভাবি নিজেরা, বলি নিজেরা আমরা ঈমানদার মুসলমান। আল্লাহকে জিজ্ঞাসা করো, রাব্বানা আমাদের নামটা পড়ে কি না? তো কোরআন বলছে চ্যাপ্টার দিচ্ছি, দেখে নে, খুঁজে দেখ তোর নাম আছে কি না। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন শুনেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে জায়গা ছাড়ে যারা। কি গো বাবাজিরা, ঈমানদারদের প্রথম নমুনা, তারা হিজরত করবে, জায়গা ছাড়বে। কি বলেন জি? ছাড়বেন ইনশাল্লাহ? জোরে ছাড়বেন ইনশাল্লাহ? তো আল্লাহকে জিজ্ঞাসা করুন, আচ্ছা আল্লাহ জায়গা ছেড়ে কত যাবো? বাবাজিরা, সার্টিফিকেট নিয়ে যান, ঘরে বসে বসে ভাববেন ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে উঠেছে যারা। কথা বলেন জি? ছাড়বেন ইনশাল্লাহ? ছাড়বেন ইনশাল্লাহ? কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 9 কিংবা 10 রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়া হাজারু, আযান হলে সর্বপ্রথম ঘর ছেড়েছে যারা, চাষ ছেড়েছে যারা, ব্যবসা ছেড়েছে যারা, সংসার ছেড়েছে যারা, আমি আল্লাহ বলেছি ঈমানদার হলো তারা। এই আমার আল্লাহওয়ালা ভাইরা, ত্রিমোহিনীর বাবাজিরা, জোয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আযান হলে সংসারের কাজ ছেড়েছে যারা, আযান হলে রান্না ছেড়েছে যারা, আযান হলে সব কাজ ছেড়ে দিয়ে প্রথম ওযু করে নামাজে দাঁড়িয়েছে যারা, এমন মা আছো কারা? ভেবে দেখো, মুসলমান হলো তারা আযান হলে কাজ ছেড়েছে যারা। কোরআন শুনিয়ে দিচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ, সঙ্গে সঙ্গে ছাড়বি, মোটি দাঁড়াবি না। আমি আল্লাহ দেরি পছন্দ করি না, তাই শুনিয়ে দিচ্ছি রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনতে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আমার বান্দা হলো তারা আমার আওয়াজ শুনে সবকিছু ছেড়েছে যারা, চাষ চাকরি ব্যবসা ছেড়েছে, ক্ষেত ছেড়েছে, খামার ছেড়েছে, কল ছেড়েছে, কারখানা ছেড়েছে, মিল ছেড়েছে, ফ্যাক্টরি ছেড়েছে, অফিস কিংবা আদালত ছেড়েছে, স্কুল কিংবা কলেজ ছেড়েছে, ঘর কিংবা বাড়ি ছেড়েছে, ডাকলে ছেড়ে দিয়েছে, নামাজ আটকাতে পারে নাই,
রোজা আটকাতে পারে নাই, যাকাত আটকাতে পারে নাই, হজে আটকাতে পারে নাই, সব ছেড়ে চলে এসেছে যারা, আমি আল্লাহ শোনাচ্ছি বেহিসাব রুজির ব্যবস্থা করেছে, জেনে রেখে দে তোরা। বাবাজিরা, সোনার লালেরা, আমি আর আপনি শুনে রেখে দিই, আল্লাহ ডাকলে জাগাচ্ছে। এত একবারে, পরের বারে কি দেবে? বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যখন ডাকবো মিলওয়ালা মিল ছাড়বে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছাড়বে, চাষি চাষ ছাড়বে, ব্যবসায়ী ব্যবসা ছাড়বে, গাড়িওয়ালা গাড়ি ছাড়বে। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, তোকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছি। মানুষকে আল্লাহ সৃষ্টির, জোরে বলেন, জোরে বলেন, এই জন্য সৃষ্টির সেরা হচ্ছে মানুষ, আর সব থেকে নিকৃষ্ট হচ্ছে, জোরে বলে, কথা বলে না, সব থেকে শ্রেষ্ঠ হলো মানুষ, সব থেকে শ্রেষ্ঠ হলো মানুষ, আর সব থেকে নিকৃষ্ট হলো মানুষ। আল্লাহ পাক আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় রে আমার বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ রব্বে করিম থেকে কে তোকে বিমুখ করলো, ভুলে গেলি কি করে? বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আল্লাহ পাক বলেন, এত বড় নাফরমান, এত বড় নেমক হারাম, আর এত বেশি আল্লাহকে ভুলে যায়, একমাত্র মানুষই ভুলে যায়, আর কেউ এতটা ভুলে না, এতটা আর কেউ ভুলে না। কি বলেন জি? মানুষ আল্লাহকে যতটা ভুলে যায়, এতটা আর কেউ ভুলে বলে বলে ভাবেন তো বসে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে পাকে আয়াত প্রথম দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের কথা ভাবো যে তোমাকে বানিয়েছেন। কি গো বাবাজি, আমি আর আপনি একবার ভেবে দেখি, আজ তো সময় আসতে দেরি, আমরা খোদাকে ভুলতে দেরি করি নাই। আমরা খোদাকে ভুলতে দেরি, যদি বলেন, করি নাই। যুবকের যৌবন আসতে দেরি, ভাব নিতে দেরি, এমন ভাব নিয়ে চলে যুবক, মনে হচ্ছে না জমিন ফাটিয়ে দেবে একাই, যে ভাব নিয়ে, ভাব বোঝো না, বোঝো না, ভাব বোঝো তো, ভাব বোঝো তো, এই বাবা ভাব বোঝো না, বোঝো না, এমন ভাব নিয়ে চলে। রূপসীর রূপ আসতে দেরি, ভাব নিতে দেরি, যদি বলে, করে না। হাতে দুটো পয়সা আসতে দেরি, ভাব পাল্টাতে দেরি, যদি বলে, করে না। হ্যাঁ, বিদ্যা ভিতরে আসতে দেরি, ভাব পাল্টাতে দেরি। এমনটা তো হওয়ার কথা ছিল না। ভাবেন, এটা ভাবার জায়গা, আবার নিয়ে এলাম একটা ভাবার জায়গা। এমনটা তো হওয়ার কথা ছিল না, কারণ যে গাছে ফল বেশি হয় ওই গাছ বেশি ওড়ে, ওই গাছ বেশি মাথা উঁচু করে, জোরে বলে, করে না। গাছে ফল হলে গাছ অটোমেটিক, জোরে বলে, নিচু হয়। আর মানুষের দুটো পয়সা হলে তখন হাওয়াতে উড়তে চায়, চায় না? এ নিচু হয় না, ওড়ে। মাল খাবে না, খাবে না? ফলওয়ালা গাছ যদি বেশি লম্বা হয়, ও মাল থাকবে না, ভাঙবে? জোরে বলেন। একটু ঝড় আসতে দেরি, দেখবেন মুচুরে ভেঙে গোড়া এসে পড়ে যাবে। হ্যাঁ না, না বলেন ভাই, কথা হ্যাঁ না বলেন। যদি ফলওয়ালা বৃক্ষ, ফল ভর্তি বৃক্ষ যদি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকে, সামান্য একটু ঝড় আসতে দেরি, ভাঙতে দেরি, কারণ ওর ফল ওকেই ভেঙে দেবে, ওর ফল ওকে, জোরে বলে, ভেঙে দেবে। তো আপনি আর আমি একবার ভেবে দেখেছি, দুটো পয়সা হাতে আসতে দেরি, উঠতে দেরি করি নাই, আমার অর্থই আমাকে দুমড়ে দেবে, এটা একবারও ভেবেছি কোনোদিন? ভেবেছি? এ বাবাজি, ভেবেছি? হ্যাঁ, রিস্কাওয়ালাও যখন চলে তো ভাব নিয়ে চলে, গরম নিয়ে চলে। ভাব নিয়ে মানে একটু গরম নিয়ে চলে। কথা বোঝেন না, বোঝেন নাই? হ্যাঁ, রিস্কা নিয়ে যাচ্ছে, সামনে একটা অটোওয়ালা যাচ্ছে, একটু বেচারা অটোর একটু গরম বেশি, আর যাচ্ছে আস্তে করে, সাইডে পাশে করছে, তোর বাপের রাস্তা ঘিরে সবটা তুই নিবি। তার মানে মনে হচ্ছে যেন সুযোগ পেলে ওকে তুবড়ে দিত। হ্যাঁ না বলেন? তো রিস্কাওয়ালাও একটা ভাব নিয়ে চলে, হালাকে তো ভাব আসার কথা ছিল না।
এলো কি করে? এটা ভাবে আপনাকে বলতে হবে এলো কি করে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক বলে তুই কি একবার ভাবিস না? তুই কি একবার ভাবিস না? আমা কুনতা মা আম্মাহিনা। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বান্দাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নোংরা দুফোঁটা পানি ছিলে না? তোমার অহংকার এলো কি করে? তুমি কি নোংরা দুফোঁটা পানি ছিলে না? ফামান জালাহু দামা, বলো না তোমার ওই নোংরা পানিটা রক্ত কে বানালো? ওই রক্ত পঞ্জটা কে বানালো? আমা কুনতা যায়ীফা ফামান কাব্বারা, তুমি কি একেবারে দুর্বল ছিলে না? তুমি কি একেবারে দুর্বল ছিলে না? তোমাকে এমন মজবুত আর সুঠাম চেহারা কে বানালো? একবারও ভাবো না। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। রাব্বে জুল জালাল বলে, একটু পিছনে ভেবে দেখ না, একটু পিছনে ভেবে দেখ না, যে একটা দিন তোর ছিল যেদিন তুই কোনো গল্পের বস্তুই ছিলিস না, তোকে বলার মতো কোনো বস্তুই ছিলিস না, তোর নামের কোনো আলোচনাই ছিল না। ওখান থেকে আল্লাহ টেনে এখানে এনেছে, ওই আল্লাহকে ভুলে গেলি? ওই আল্লাহকেই ভুলে গেলি? যে আল্লাহ তোকে ও জায়গা থেকে এখানে নিয়ে এলো, ও আল্লাহকে ভুলে গেলে? আমার আল্লাহ বলা ভাইরা, এটা ভাবা ছিল মানুষের কাজ। এটা যদি আমি ভাবি তাহলে বুঝবেন আমি মানুষ। মনে থাকবেন ইনশাআল্লাহ? এমন থাকবেন ইনশাআল্লাহ। বড় শর্ট করে ছেড়ে দিচ্ছি, কারণ এত রাতে এইভাবে বয়ান করাটা ঠিক না। তারপরেও আপনাকে শোনাচ্ছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এ সমস্ত কথা শুনলে সময় শুনতে হতো, যখন মেজাজ ফ্রি ছিল, মন ফ্রি ছিল, তখন শোনা দরকার ছিল। এখন তো মেজাজ অটোমেটিক জাম হয়ে গেছে, আর মন দরজা বন্ধ করতে শুরু করেছে। বসে আছি বটে, কিন্তু আমার সে বসে নেই যে আমাকে বসিয়ে রাখছে। কথা ঠিক কি ভুল? কথা ঠিক না ভুল? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তবু শোনাচ্ছি কথাটুকু, যেহেতু জিম্মেদারির কথা, যদি একটা কাজে লেগে যায়, যদি একটা কাজে লেগে যায়, এই জন্য শোনাচ্ছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, 1:15, 1:30 চালাচ্ছি, পরে কিছু হয়তো ঠিক করুন, আমি 1:30 যাচ্ছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি, এই এতটা রাতে বসে আছি, আমা কুনতা মা আম্মাহিনা, আল্লাহ পাক বলছে তুমি নোংরা পানি ছিলে। ফামান জালাহু দামা, কে রক্ত বানালো? ফামান জালাহু মুজগা, কে তোমার কেমন রক্তপিণ্ড বানালো? ফামান জালাহু ইযামা, কে তোমার এই ট্যাকচার হাড়ের বানালো? ফাঁকা সাউনাল ইজামা, আর কে তোমার হাড়ের উপরে গোশতগুলো বানালো? আর কে তার উপর সুন্দর করে আবরণ দিয়ে দিল, যেটা দেখে রমণী গলাতে দড়ি দিয়ে ঝুলে মরতে চায়? তোমার এই সুন্দর চেহারাটা কে বানালো? কে বানালো? আল্লাহ। যে চেহারা দেখে তোমার প্রেমে আরেকজন মরতে চায়, ওই বানানে ওয়ালার কথা তুমি ভুললে কি করে? এটা ভাবলে তবে, এটা ভাবলে তবে। কিচ্ছু করতে পারি নাই, উম্মতে মুহাম্মাদি কিচ্ছু করতে পারি নাই। আল্লাহ এমন নবী দিয়েছিলেন, যে নবীকে পেলে আপনার আমার তকদির খুলে যাবার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমি আর আপনি সেই নবীর সঙ্গে সাথী হতে পারলাম না। চেষ্টা করবো হওয়ার ইনশাল্লাহ, চেষ্টা করবো হওয়ার ইনশাল্লাহ। আমার আল্লাহ বলা ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী আছে, আনাস বিন মালিক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে পাগড়ি যখন নোংরা হতো, ওই পাগড়িটা খুলে, রুমালটা খুলে আগুনে পরিষ্কার করতেন, আগুনে দিয়ে দিতেন, আগুন দাউ দাউ করে জ্বলতো, আর তারপরে রুমালটা তুলে ঝাড়া মারতো, সাদা ধবধবে হয়ে যেত। জিজ্ঞাসা করতো, আনাস এ জাদু শিখলি কোথা থেকে? এ বিদ্যে দিল কে? কার কাছে পেলি বল? তো বলতো কোনো জাদু নয়, বিদ্যা নয়, এটা আমার নবীর হাতের স্পর্শ। একবার তিনি খানা খাচ্ছিলেন, দস্তরখানার জায়গায় আমি রুমাল বিছিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাসূল খানা খাওয়ার পরে আমার রুমালে হাতটা ভালো করে মুছে দিয়েছে। ওই দিন থেকে, ওই দিন থেকে, ওই দিন থেকে আমি আমার এই রুমালটার কেমিক্যালে পরিষ্কার করি না, আগুনে নামিয়ে দিই। আমার বিশ্বাস ছিল যে হাতে রাসূলের স্পর্শ লেগেছে, ওই হাতের স্পর্শ লাগা রুমালে আগুন লাগতে পারে না। তাই ময়লাটাকে আগুন খেয়ে শেষ করে দেয়, রুমালের একটি সুতো পর্যন্ত আগুনে পোড়াতে পারে
না, যে নবীর স্পর্শ লাগলে সুতোটাও পর্যন্ত আগুন লাগে না, ওই নবীর সুন্নতের সঙ্গে জীবনটা গড়ে দিলে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, করবে না। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিয়ে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। একটা সুন্নত যদি মুহাব্বতের সঙ্গে বুকে জড়িয়ে নিয়ে আসতে পারিস, উম্মত শত শহীদের সওয়াব তোর আমলনামাতে 100টা লাগবে না, একটা শহীদের সওয়াব পেলেই তো যথেষ্ট ছিল। হ্যাঁ না, বলেন, যদি বলেন হ্যাঁ না, বলেন সুন্নত নিয়ে যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। কমপক্ষে প্রতিদিন মরার আগে তওবা করে মরবে ইনশাল্লাহ, বলেন মরবে ইনশাল্লাহ। প্রতিদিন মৌত আসে না, প্রতিদিন মৌত আসে না, আসে না, আসে না। ঘুমটা তো মৌত, এই জন্য তো শোয়ার আগে মৌতের নাম করে শুয়েছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, তুমি মৃত্যুর মুখে এনেছো, তুমি উঠলে তবে উঠবো। কমপক্ষে তো শোয়ার সময় এতটুকু বলে শোয়া দরকার ছিল, ওগো রব্বুল আলামিন সকাল হলো, আলো পেলাম, হাওয়া পেলাম, বাতাস পেলাম, আনন্দ পেলাম, ইচ্ছা মতো জীবন কাটালাম, যেমন খুশি কাটলাম, তোর কথা ভুলেও গেলাম। আজ মৌতের মুখ এসেছি, তুই উঠলে তো, তুই উঠালে তবে উঠবো, তুই তুললে তবে উঠবো, তা নাহলে উঠতে পাবো না। তাই যাওয়ার সময়তে তওবা করে যাচ্ছি। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাফরমানির পর নাফরমানি করেছি, তবু তুই যদি রহিম না হতিস তো আমার শাস্তি হয়ে যেত, ক্ষমা করে দিয়েছিস। তাই মৌতের আগে তওবা করছি, আল্লাহ তুই আমার সারা জীবনের সারা দিনের গুনাহটাকে মাফ করে দে। এতটুকু বলে তো শোয়া দরকার ছিল, শুয়েছি কোনোদিন? এতটুকু মনে করে এটা মৌত ছিল, তাই তো ঘুম থেকে উঠেই বলেছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। আল্লাহ, আমি তো মৃত্যুতে চলে গিয়েছিলাম, আমি জানতাম না আমার বিবি কোথায়, আমি জানতাম না আমার বাচ্চা কোথায়, আমি জানতাম না আমি কত টাকার মালিক, আমি জানতাম না আমার ইজ্জত কতটা, আমি জানতাম না আমি কার পাশে শুয়ে আছি, কিচ্ছু জানতাম না। তুমি আবার আমাকে তুলে দিয়েছো, আলহামদুলিল্লাহ, তোমার শুকর আদায় করছি। আল্লাহ, তুমি না তুললে আমি পৃথিবীতে উঠে আর কোনোদিন বিবি বাচ্চার মুখ দেখতে পারতাম না। আর তুমি মৃত্যুর কোলে যাওয়ার সময় কমপক্ষে তো অজুটা করে যেতে পারতেন, গোসলটা করে যেতে পারতেন, তওবা করে শুতে পারতেন, কমপক্ষে শোয়ার সময় মুখটা কাবার দিকে মুখ করে শুতে পারতেন। ওগো পারওয়ারদিগারে আলম, মরণের পরে কবরে শুনেছি সবাইকে পশ্চিম দিকে মুখ করে দেয়, তাই আমি মরার আগে পশ্চিম দিকে মুখ করেই শুতে শুতে চললাম। এই রব্বুল আলামিন আল্লাহ, মৃত্যু আমাকে ধরতে আসছে, আমি তার আগে কাবার দিকে মুখটা করেছি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুদী মশা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ছোট্ট বাচ্চা ছেলে অজু করে শুচ্ছে। কেন বাবা? বলছে শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজু করে শুয়ে যদি কোনো মানুষ মারা যায় তো তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে, তার মরণটা শহীদের মরণ হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা সুদী মানুষরা, এই এতটা রাতে আপনাদেরকে শোনালাম, শুনে রেখে দেন যে আমাকে মানুষ হয়ে যেতে হবে। ওই মানুষ হওয়ার দায়িত্বের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শোনাচ্ছিলাম, ইমানদারদের জন্য বায়ান চলছে, ইমানদারদের জন্য, মুমিনের জন্য বায়ান চলছে। মুমিন তারা আওয়াজ শুনে খোদার ঘর পর্যন্ত ছুটে যায় যারা, এই বাবাজিরা, ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আর এই রাস্তায় যাওয়ার জন্য তোমার বাধার পরে বাধা আসবে, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, সম্পদ বাধা দেবে, যৌবন বাধা দেবে, আত্মীয় বাধা দেবে, গাড়ি বাড়ি বাধা দেবে। সব বাধাকে অতিক্রম করে, সব বাধাকে ঠেলে ফেলে আপনাকে আমাকে যাবার জন্য তৈরি হতে হবে। থাকবেন ইনশাল্লাহ? এই বাবাজি, থাকবেন ইনশাল্লাহ?